ভিডিও শুরুতেই বলে দিই, প্রকৃত অ্যানিম্যাল লাভার যারা আছেন তারা বাচ্চাটির ভালোর জন্য একটু ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন, কারণ শেয়ারের মাধ্যমেই বাচ্চাটির জন্য একটি ভালো পরিবার পাওয়া সম্ভব। এই ভিডিওর মধ্যে দুখানা গোল্ডেন রিট্রিভারকে দেখা যাচ্ছে। তার মধ্যে এই যে হোয়াইট কালারের গোল্ডেন রিট্রিভার যেটা আছে, এটাকে অ্যাডাপশনের জন্য এই ভিডিও। আমার চ্যানেল বা প্রোফাইল নিয়মিত যারা ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে এর আগেও আমি অনেক অ্যাডাপশান পোস্ট করেছি এবং অ্যাডাপশানে অনেক বাচ্চা দেওয়া হয়েছে। আবার অনেকে ফোন করার পর যারা বাচ্চা পান না তারা অনেকে মনে করেন এগুলো ফলস পোস্ট। তারা এগুলো ভাবতেই পারেন, তার কারণ একটি বাচ্চাকে 1000 জনকে দেওয়া পসিবল নয়। যাই হোক, এই বাচ্চাটিকে যে বা যিনি অ্যাডাপশানে নিতে চান, এই ভিডিওর মধ্যেই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দেখে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কারণ অনেক সময় হাজার হাজার ফোন ঢোকে, যার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে নাম, অ্যাড্রেস, লোকেশান আর এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করলে বুঝতে সুবিধা হয় এবং কথা বলতেও সুবিধা হয়। নাম্বারটা হয়তো আমি প্রথমেই দিয়ে দিতে পারতাম, এই কারণেই দিইনি, কারণ আমি কিছু কথা বলতে চাই। সেই কথাটা শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার দরকার। এর আগে আমি অনেক স্ট্রিট ডগের অ্যাডপশনের জন্য পোস্ট করেছিলাম, বাট স্ট্রিট ডগকে অ্যাডপশনের জন্য কেউ থাকে না। কিন্তু যখনই কোনো বিদেশি ডগের অ্যাডপশনের জন্য পোস্ট করি, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় পড়ে যায়। তো যারা শুধুমাত্র বিদেশি ডগের পিছনে থাকেন তাদেরকে একটা কথা বলি, তারা যে আপনারা পরিবেশে পরিচয় দেন অ্যানিম্যাল লাভার, আপনারা কিন্তু প্রকৃত অ্যানিম্যাল লাভার বা ডগ লাভার নন। কারণ আপনারা অনলি বিদেশি ডগ লাভার। অ্যানিম্যাল লাভার তাদেরকেই বলবো বা বলা হয় যারা দেশি বিদেশি কোনো জাত বিচার করে না। তারা বাচ্চাগুলিকে সুস্থ সবল জীবন দেওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকেই বলা হয় অ্যানিম্যাল লাভার বা ডগ লাভার। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা যখন অ্যাডপশনের জন্য পোস্ট করি, কিছু কিছু ক্ষেত্রে এই বাচ্চাগুলোর অবস্থা এরকমই থাকে যে সুস্থভাবে নেই বা খুবই কষ্টকরভাবে আছে। সেগুলো সব ক্ষেত্রে আমরা অ্যাডপশনে পোস্ট করি যে বাচ্চাগুলিকে সাহায্য করার জন্য। এই সব ক্ষেত্রে দেখা যায় 1%ও ব্যক্তি এগিয়ে আসেন না। খুব কম লোকই আছেন যারা বাচ্চাদের খুব খারাপ পরিস্থিতিতেও এগিয়ে আসেন বাচ্চাটাকে সুস্থ সবল একটা ফ্যামিলি দেওয়ার জন্য। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশ হেলদি, দেখতে সুন্দর, খুব সুন্দর কিউট দেখতে এরকম বাচ্চা পেলেই সবাই ফোন করেন বাচ্চাকে অ্যাডপশনে নেওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটিকে হেল্প করার জন্য বা অসুস্থ বাচ্চাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন না। আপনারা নিজেদের স্ট্যাটাস বা একটা বিদেশি বাচ্চাকে ঘরে পুষেছেন এটা দেখাবার জন্য, সস্তায় বা ফ্রিতে পাওয়ার জন্য যোগাযোগ করছেন। আসলে এদেরকে সাহায্য করার জন্য নয়। যদি এদেরকে সাহায্য করার মতো আপনাদের মানসিকতা থাকতো, তাহলে বাচ্চাটার কত বয়স, কীরকম দেখতে, ভিডিও আছে কি না, চোখ, একটা চোখ খারাপ কি না, একটা পা ছোটো বড় কি না, এগুলো জাত বিচার করতেন না। আপনারা বাচ্চাটাকে সাহায্য করার জন্য আগে এগিয়ে আসতেন। তো সেই জন্যই আমি অন্তত চিন্তাভাবনা করেছি, আপনারা যখন জাত বিচার করে বাচ্চার কোয়ালিটি সব কিছু দেখেই অ্যাডপশানে নেবেন, তাহলে আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চাইতে অন্তত সেই সমস্ত অসহায় বাচ্চা যাদেরকে আপনারা নেন না বা নিতে চান না, তাদের দেখাশোনা বা তাদের ট্রিটমেন্টের খরচ হিসাবে আপনাদের থেকে কিছু ডিমান্ড অবশ্যই করে নেওয়া উচিত। এরকমও অধিকাংশ সময় ঘটে যে বাচ্চাটির অ্যাডপশনের জন্য পোস্ট করেছি, বাচ্চাটি যদি কিউট হয়, হাজার হাজার লোকের কমেন্ট, ফোন বা SMS আসতে থাকে। এবং বাচ্চাটি আমাদের কাছে থাকাকালীন বাই চান্স যদি কোনো কারণে দেখা যায় যে গুরুতরভাবে আহত বা অসুস্থ হয়ে গেছে, যারা যারা ফোন করছেন, যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন, তাদেরকেই যদি বলা হয় যে আপনাদের মধ্যেই কাউকে দেয়া হবে, তো কিন্তু এই মুহূর্তে বাচ্চাটির খুবই অবস্থা খারাপ, আমাদের ক্ষমতা নেই ট্রিটমেন্টের, সামান্য 1 টাকা 2 টাকা দিয়ে হেল্প করেন, তাহলে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। কিন্তু সেই মুহূর্তে দেখা যায় তারাই কিন্তু পিছিয়ে গেছেন। অতএব যাদের 1 টাকা 2 টাকা দিয়ে হেল্প করার ক্ষমতা নেই, তাদের কিন্তু বিদেশি ডগও বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষমতা বা অকাত কোনোটাই নেই। অতএব জেনে বুঝে ফোন করবেন। এরকমও ঘটে, যারা যারা বিদেশি ডগ নেওয়ার জন্য ফোন করছেন, সবাইকে তো দেওয়া সম্ভব হয়নি। তারা অনেক কিছু কমিটমেন্ট দিয়েছিলেন, অনেক রকম গল্প দিয়েছিলেন যে আপনারা স্ট্রিট ডগদের জন্য এই করেন, স্ট্রিট ডগদের খাওয়ান, স্ট্রিট ডগদের মেডিসিন খাওয়ান। সেই ব্যক্তিদেরই যখন আমরা কোনো স্ট্রিট ডগের কান নেই, পা নেই, হাত নেই, এরকম ভিডিও সেন্ড করে 1 টাকা 2 টাকা হেল্প চাই, তারা কিন্তু আর ফিরেও তাকান না, কারণ তারা বাচ্চা পাননি।
আর তখনই তাদের আসল চেহারা, আসল রূপ বা আসল অওকাত বেরিয়ে আসে। তো যাই হোক, দয়া করে এই সমস্ত ড্যাশের বাচ্চারা ফোন করবেন না, কারণ আমরা সব কিছু আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে যাচাই করে তারপরেই বাচ্চা দিই। এবং বিড়াররা তো একদমই নয়, বা বিড়াররা অন্য কাউকে দিয়েও যোগাযোগ করাবার চেষ্টা করবেন না, কারণ আমরা পেপারপত্র নিয়ে বাড়ির আশেপাশের কোনো অ্যানিমাল লাভারকে ফোন করে বা খোঁজ নিয়ে, বা অ্যানিমাল লাভার তার বাড়ির আশেপাশে আছে এরকম ব্যক্তি দেখেই আমরা বাচ্চাকে দিই। অহেতুক এই সমস্ত ব্যক্তিরা যোগাযোগ করবেন না। ধন্যবাদ। এই তো কি আদর খাচ্ছি মায়ের দিয়ে। ও দিদি কাছে আদর খেতে গেছে।